শিবির জিতেছে, কিন্তু আমি বরং এভাবে বলতে চাই যে শিবিরের বা জামায়াত ইসলামের রাজনীতিটা কিন্তু হেরেছে। শিবিরের গঠনতন্ত্র পড়ছিলাম, সেখানে সব কিছু হচ্ছে কোনো না কোনো ফর্মে ইসলামকে কিভাবে আপনি সমাজের মধ্যে ইনকর্পোরেট করবেন। শিবিরের 36 দফা ম্যানিফেস্টো দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে, একটার মধ্যেও এই জিনিসটা নেই। ওয়েলফেয়ার এবং আপনি যা যা বলছেন, চাকমা শুধু না, একজন নারীকে তারা ক্যান্ডিডেট করেছেন যিনি হিজাব করেন না। ওনাদের কিন্তু অন্য হিজাব করা নারীরাও ছিলেন। এবং একটা সংবাদ সম্মেলন আমরা অবিশ্বাস্যভাবে দেখলাম, 2 ক্যান্ডিডেটের মাঝখানে উনি বসেছেন। উনি একজন সম্পাদক ক্যান্ডিডেট, উনি তো মাঝখানে বসার কথা না, উনি বসেছেন মানে 2 ভিপি এবং জিএস ক্যান্ডিডেটের মাঝখানে। রায়ের বাজার বৌদ্ধভূমিতে যাওয়া, তাদের যে কিন্তুগুলো আছে সেগুলো তারা আপাতত আমি মনে করছি রাজনৈতিক কারণেই সেটা করছে। এটিক্যাল রেটারিক্স থাকে, মুখে কি বলে বা আচরণে কি করে, অনেক কিছুই দেখা যায় যে তিনি যা বাস্তবে সেটা তা করেন না, কারণ তাকে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। এটা করার মাধ্যমে জামায়াতে ইসলামী প্রকারান্তরে স্বীকৃতি দিচ্ছে মুক্তিযুদ্ধ ইজ অ্যান ইস্যু। মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে তখন কথা বলেছে, আমাকে অনেকে বলছে এই জেন জি এগুলো খায় না, একদম এরকম ভাষায় লিখছেন। তাই যদি হবে ওনারা গেলেন কেন? তার মানে এটাও যে একটা ইস্যু, এটা দিয়ে যেন তারা সাফার করছেন, যাওয়ার মাধ্যমে তার স্বীকৃতি দিলেন। যে আইডেন্টিটি, ধর্মীয় আইডেন্টিটির যে পলিটিক্স, সেটা সরিয়ে যখন ওয়েলফেয়ারের আলাপ করেন, তার মানে উনি এটা স্বীকৃতি দেন অন্তত এই 2টো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট যারা আছেন তারা এই ধরনের আইডেন্টিটি পলিটিক্স পছন্দ করে না। আপনি ইসলামী রাজনীতির কথা যখন বলবেন, কিন্তু আপনি যখন একজনকে নমিনেশন দিবেন যিনি হিজাব করেন না, তাদের ছাত্রী সংস্থার নারী স্টুডেন্টরা নেকাব করেন, শুধু হিজাব না নেকাবও করেন, তো সেখানে আপনি এরকম একজনকে দিচ্ছেন, তার মানে আসলে জামাত বা শিবির তাদের নিজের রাজনীতিটাই যে এফেক্টিভ না তা প্রমাণ করলেন। আমাদের একটা মধ্যপন্থী রাজনীতির বাজার আমাদের এখানে ভালো, এটা তারা রিয়েলাইজ করেছেন এবং তারা এটা অভিনয় করে হলেও আস্তে আস্তে এর মধ্যে ঢুকবেন বলে আমি মনে করি। আমি একটু যে আপনি ইসলাম শব্দটা আপনার জামায়াত ইসলামের সাথেও আছে, ইসলামী ছাত্র শিবিরও আছে, সো আপনি ইসলামকে কিভাবে আপনার রাজনীতিতে ইনকর্পোরেট করেন, এর মধ্যে কিন্তু একদম দ্বিচারিতার অভিযোগ আমি করতেই পারি। কারণ জামায়াত ইসলামী তার মূল রাজনীতিতে শরিয়া আইন কায়েম করার কথা বলেন। আমার সাথে এই শরিয়া আইন কায়েম করা নিয়ে আমরা নিজে ডিবেট করেছি জামায়াতের নেতৃবৃন্দের সাথে। এখন জনগণের যেটা জানতে চাইতে হবে যে আপনি বলছেন শরিয়া আইন কায়েম করবেন, শরিয়া শব্দটা ইটসেলফ নিয়ে কিন্তু মতভেদ আছে, এক এক দল এক এক রকমভাবে। কারণ জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়, ওটা যদি ক্ষমতায় আসে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না, এই রকম বক্তব্য দিচ্ছেন যার সাথে জামায়াতে ইসলামী এখন জোট করতে চায় তাদের নেতা। আবার খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের আমির বলছেন ওর কাছে গেলে ইমান থাকবে না। তো সুতরাং জামাতকে জনগণকে এই চাপ তৈরি করতে, চাপ না, জামাতের নিজ থেকেই বলা উচিত যে আমি যদি ক্ষমতায় যাই আমি ইসলামকে কিভাবে ইনকর্পোরেট করব, এই ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা তাকে দিতে হবে এবং জনগণের ওই জিনিসটা চাওয়া ক্রমাগতভাবে চলতে হবে।